নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয় হচ্ছে কালী পূজা বিষয়। আগামী 20 তারিখ আমাদের বঙ্গে যে ঘরে ঘরে পুজো হয়ে থাকে, প্রচুর বারোয়ারি পুজো হয়ে থাকে, সেটা হচ্ছে দীপান্বিতা কালী পুজো। এই দিন এই অমাবস্যাতে অনেকে আবার দেখেছি তারা মায়ের পুজোও করেন, রক্ষাকালিকারও পুজো করেন, কেউ শ্যামা মায়ের পুজো করেন, কেউ দক্ষিণা কালীর পুজো করেন। তো যাই হোক, সে বিষয়ে যাচ্ছি না। কালী পুজো করতে গেলে বা পুজো করতে গেলে ধৈর্য নিষ্ঠা সহকারে করতে গেলে একটা পূজাই যথেষ্ট। তার উপরে শারীরিক ব্যাপার রয়েছে। তা যাই হোক, সে অল্প বয়সের লোকই হোক আর বেশি বয়সী লোক হোক, কালী পূজা আমার মতে, আমি ছোটোবেলার থেকে যেটুক দেখেছি, যেটুক শিখেছি, যে একটা কালী পূজাটাই সঠিক। দুটো কালী পুজো করলে কি হয়, যেখানে যাবেন সেখানে তাড়াহুড়ো করতে হবে, কেননা আপনার পরের কালী পূজাটার চিন্তা রয়েছে, ঘড়ির দিকে বারবার তাকাতে হবে, সময় নষ্ট হবে। যে পুজোটা করছেন সেই পুজোর দিকে আপনার লক্ষ্য কম থাকবে, ফলে বারবার অন্যমনস্ক হবেন, কাজ করতে গিয়ে বিঘ্ন হবে। ঘরটা হয়তো ঠিক বসাননি, মাটিটা ঠিক তলায় দেননি, তাতে কি হয়েছে, ঘর কাত হয়ে যেতে পারে। দেখা গেল ঘরটা ভালো করে চেক করে আনেনি, জল দেওয়ার পর দেখা গেল কিছুক্ষণ পর ঘরটা লিকেজ, জল বেরোচ্ছে, নানান কারণ, সেই ঘরটা আবার তারা আনতে গেল, তার জন্য আপনার সময় নষ্ট। এটাই বাস্তব। এর ফলে আপনাকে ওখানে আপনি ওখানে হুটোপুটি করতে পারবেন না, বলতে পারবেন না তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। আপনার তারা দোকানে যাবে, সেই ঘট আনবে, তারপর আনার পরে আবার সেই সিঁদুর দিয়ে পুত্তলিকা করবেন, তারপর ঘরটা বসাবেন। ধরুন ওখানে আধা ঘন্টা চলে গেল, আপনার টেনশন বাড়ছে। এরপরে যে কাজটাই করতে যাবেন সেই কাজটাই ভুল হবে, ঠিকমতো করতে পারবেন না, নয় ফাঁকি মারবেন। এমন ফাঁকি মারতে হবে পরের কালী পুজো করবার জন্য, তাতে প্রথম যজমানও খুশি, পরের যজমানও যে দেরি করে গেলেন সেখানে তারাও অখুশি। মানে এখানে কোনো রকম হুটপাট করে কোনো রকমে বুঝিয়ে দৌড় দিলেন, পরের কালী পূজাটাও দেরি করে গেলেন, তাদেরও চক্ষুশূল হলেন। প্রথমটা তো বলে ঠাকুরমশাই হয়ে গেল। তাই সুতরাং এ শব্দগুলো যদি শুনতে না হয়, বা নিজে মন দিয়ে যদি একটা নির্দিষ্ট জায়গায় পুজো করতে হয়, সে যেটাই দিক, সেটা তো আপনি জেনে শুনেই যাচ্ছেন, আগে ভাগেই ঠিক করা রয়েছে। সে যজমানের পুজো যদি 3টে আসে, আপনাকে তো 3টে করবেন এমন কোনো কেউ বলেছে নাকি? এমন লোক আছে আমার জানাশোনা, নাম বলবো না, গ্রামে থাকে, দক্ষিণ 24 পরগনায়। টোটাল কালী পুজো ধরেছেন 8খানা, প্রতি বছরই 8খানা থাকে, 3টে লোক মিলে 8খানা পুজো করেন, এমনও লোক আছে। বলে যজমান, বলে যজমান। তো যজমানের সব বাড়িতে আপনি যদি 200 ঘর যজমান থাকে, 200 জনের বাড়ির মধ্যে তখন 50 ঘর পুজো করেন, তা 50টা বাড়ি যেতে হবে, আমাকে করতে হবে। আমি করব না, আমি পারবো কী করে, আমি তো একজন মানুষ। তার ফলে কি হচ্ছে, অধিক পুজো ধরার পরে যেমন তেমন লক্ষ্মী পুজো করারও যোগ্যতা নাই, সেই সব লোককে দিয়ে কালী পুজোগুলো তোলাচ্ছে। আমরাই ক্ষতি করছি, আমরাই নিজেদের ইয়েটা আমরাই করছি, আমরাই বাজারে দুর্নাম ছড়াচ্ছি, সম্পূর্ণ দায়ী হচ্ছে আমরা। সেক্ষেত্রে বলবো, লোভটা সম্বরণ করে অন্তত একটা পুজো ভদ্রভাবে করুন, ভালোভাবে করুন। এর আগে 2 বছর আগে ভিডিওতে দিয়েছিলাম, অনেকেই আমার সমর্থন জানিয়েছিলেন। কারা সমর্থন জানিয়েছেন? যারা যজমান এমন লোক সমর্থন জানিয়েছেন, আর যারা একটা পুজো বরাবরই করেন তারা সমর্থন জানিয়েছেন, আর যারা 2-3টে পুজো করেন তারা আমাকে একটা কমেন্টস করে বলেছেন যে উনি তো বেশি টাকা পান, তাই উনি একটা পুজো করলে ওনার পুষিয়ে যায়। তার মানেটা কি? আমি কালী পূজাটাকে লক্ষ্মী পুজোর মতো করে ফেলেছি, এবারই যাচ্ছি, ওবারই যাচ্ছি 20 মিনিট করে 20খানা পুজো, 30খানা পুজো করছে। তো কালী পুজোটাও লক্ষ্মী পুজোর এক জায়গায় নেওয়া হয়ে গেছে। এক রাতে 2, 3, 4টে করে কালী পুজো, বলুন তো? আপনারাও দেখেন সব এলাকাতেই আছে এরকম। তা সুতরাং এই মানসিকতা আমার কোনো দিনই ছিল না, কোনো পূজাতেই ছিল না, আর থাকবেও না। তা সুতরাং আমি 2 টাকা পাই, 1 টাকা পাই, আমি একটা পুজো করব, তাতে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, নিষ্ঠভাবে পুজোটা ভালোভাবে করতে পারবো, তাতে কি যজমান খুশি হবে। আর 2-3টে করা মানে লোকে দেখবেন, কান পাতবেন, সমালোচনা শুরু হয়ে গেছে, উনি আরেকটা জায়গায় যাবেন।
কেউ কেউ বললে সে কি রে, বলে হ্যাঁ আরেকটা জায়গায় উনি কালী পুজো করতে যাবেন, এটা করে আরেকটা জায়গায় যাবেন। তাই সুতরাং এই আলোচনাগুলো আমার কাছে তো বিষবৎ মনে হয়, আপনাদের কাছে অত মনে হয় না, আপনাদের কাছে পয়সাটাই শেষ কথা। তাই সুতরাং এসব লোভ সংবরণ করে অন্তত একটা পুজো করার চেষ্টা করুন, ভালোভাবে করার চেষ্টা করুন। যজমান সবার বাড়ি পুজো হলে কি সব দায়িত্ব কি আমার নাকি? তারা অন্যত্র খুঁজে নিন, আপনি পারলে অন্য একটা ভালো ঠাকুরমশাই খুঁজে দিন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি আন করা কতগুলো লোককে নিয়ে, আমি তো দেখি দীর্ঘদিন ছোটোবেলা থেকে দেখে এসছি, বড় বড় নখ, বান্দরের মতো বড় বড় নখ, পায়ে হাতে পায়ে নখ, নোংরা কাপড়, জমদূতের মতো চেহারা, মাঠে ধান কাটে, অন্য সময় ধান কাটে, চাষ করে, আবার কালী পূজা টেনে নিয়ে আসে, ওই যজ্ঞসূত্রে রয়েছে সেই হিসাবে। তা যাই হোক, এরকম পরিস্থিতি আমরাই তৈরি করছি। তা যাই হোক, আজকের যে বিষয়বস্তু কালী পুজোর, যে আমরা কালী পুজো করতে যাই, এই যে এটা হচ্ছে মহানিশির পুজো, সে দক্ষিণাকালী হোক আর অন্য যে রূপেই পুজো করুন না কেন, নিষ্ঠা ভক্তিটা রাখবেন। আর কতগুলো জায়গায় অনেকের বাধো আছে, অনেকে জিজ্ঞাসা করেন কালী পূজায় কি স্নান আছে কিনা, মহাস্নান আছে কিনা। কালী পূজা কিন্তু কোনো মহাস্নান নেই, কোনো জায়গায় কেউ দেখাতে পারবেন না। তো কালী পূজা মহাস্নান নেই। ষোড়শ বছরে পুজো করতে গিয়ে স্নানীয় সেটা নিবেদন করতে হয়, সেটা অন্য জিনিস, কিন্তু সব এক জায়গায় করে ঘি, মধু, ফলের রস, সর্বসতী মশলা এইসব দিয়ে, গোলাপ জল, আতর দিয়ে এসব স্নান নেই, কর্পূরের জল এসব দিয়ে স্নানের ব্যাপারটা নেই। আরেকটা জিনিস হচ্ছে, এটা নিশির পুজো, আমি যতটুকু জানি, যদি কোনো ভুল ভ্রান্তি হয় নিজে গুণে ক্ষমা করবেন। আমি যতটুকু জানি কালী পূজা আবার দধিকর্মা কিসের, পরের দিন কেউ কেউ আবার দধিকর্মার আয়োজন করেন, মানে পরের দিন আরেকটা অনুষ্ঠান হবে আর কি নতুন করে। তো এই যতদিন ঠাকুরটাকে রেখে দেওয়া যায় নাচন কোদন চলবে। তা সুতরাং কালী পুজোর দধিকর্মা কিসের, পুজো শেষ হলো ওখানেই আমি নিয়মাফিক ঘরটা বিসর্জন দেবো, সুতো কেটে দেবো। অনেকে আবার বলেন যে হ্যাঁ আজকে শনিবার, ঠাকুরমশাই কাটা চলবে না, সুতো কাটা চলবে না, আজকের ঘট বিসর্জন দেবেন না, আজকে বৃহস্পতিবার, বা এখনও অমাবস্যা ছাড়িনি, এইসব বিধিনিষেধ বলেন। কালী পুজো যেখানে শেষ হলো সেখানেই বিসর্জন দিয়ে সুতো কেটে দেওয়া উচিত। ভাবুন তো, ওই বিগ্রহ রেখে বিভিন্ন রকম সেখানে ঝাঁট দেওয়ার সেই ধুলো বলুন, আর হাঁটতে গিয়ে আমাদের সূক্ষ্ম ময়লা বলুন, বা ছুঁচো ইঁদুরের উৎপাত, বিড়াল কুকুরের উৎপাত, হ্যাঁ নানান জিনিস, বা বিভিন্ন বাজির দাপট, যে নানান সব দিক দিয়ে একটা চিন্তার বিষয় থেকে যায়। যেখানে পুজো হলো, যেই মুহূর্তে পুজো হলো, পুজো হয়ে সেখানেই বিসর্জন করে দেবেন। পরের দিন কোনো দধিকর্মা আছে বলে আমার মনে নেই, যাই হোক কোথাও থাকতে পারে, আমি দেখিনি। তাই সুতরাং কালী পূজার একটা বললাম স্নান নেই, আর একটা হলে দধিকর্মা আছে বলে আমার জানা নেই। তাই যাই হোক, প্রথমে গিয়ে গুছিয়ে নেবেন সুন্দর করে, ধীরে সুস্থে একটা কালী যন্ত্র আঁকবেন। কালী যন্ত্র আঁকার পরে ঘরটা মাটি দিয়ে ঠিকঠাক করে বসিয়ে, যেভাবে সাজাই আমরা প্রত্যেকে সেভাবে সাজিয়ে ঘরটাকে সুন্দরভাবে বসাবেন। কোনো দিকে তখন খেয়াল রাখবেন না, ঘরটাকে সুন্দরভাবে জল দিয়ে, বেশি করে এঁটেল মাটি, আঠালো মাটি দিয়ে বসাবেন। গঙ্গা মাটিতে বালির ভাগ থাকে, ওখানে সমস্যা থেকে যায়, এঁটেল মাটি, আঠালো মাটি দিয়ে বসাবেন। তাই যাই হোক দর্শক বন্ধু, ঠিকঠাক কালী পুজোটা করুন, আমি এটা চাই, আপনারাও নিশ্চয়ই চান। কালী পূজা বিষয়ে যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে রাত্রি 10টার পরে ফোন করতে পারেন। রাত্রি 10টার আগে সারাদিন কোনো ফোন করবেন না, উত্তর পাবেন না, তখন হয়তো আপনারা কষ্ট পেতে পারেন, কিছু করার নেই। আমি সারাটা দিন ব্যস্ত থাকি, বিভিন্ন বইপত্রের প্যাকেট হয়, সেখানে বসতে হয়, বইগুলো বার করে দিতে হয়। আমাদের দেশে রাজ্যে সব জায়গায় বই যাচ্ছে, পুজো অর্চনার বইগুলো, সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়, যজমানি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই সুতরাং রাত্রি 10টার পরে করবেন, তার আগে আপনারা করবেন না। তাই কালী পূজা সম্বন্ধে যেটুকু বলবার সেটুকু বললাম। 2-4টে কাপড় বেশি পাবেন তার লোভ, হয়তো 5 টাকার জায়গায় 10 টাকা পাবেন তার লোভ, এই লোভে পড়ে
দুটো তিনটে কালী পুজো করতে যাবেন না। অনেকেই ভাবেন, বা আমি বহু লোককে দেখেছি, বেশিরভাগ লোককে দেখেছি ডাবল পুজো করতে। কি করে করেন? গোছাতেই তো ওখানে 2.5-3 ঘন্টা লাগে সঠিকভাবে গোছাতে। সেখানে মাসভক্ত বলি করতে হয়, মধুবর্গ করতে হয়, পঞ্চগব্য করতে হয়, অর্ঘ্য করতে হয়, প্লাস আসন সাজাতে হয়। এগুলো তো করতে, হাতের কাছে সব জিনিসগুলো করতে রেডি রাখতে হয়। তো তাই আপনাদের তারপর দ্বারঘট আছে, কলা গাছ আছে, এগুলো সমস্ত রেডি করতে হয়, তিরকারি বুঝতে হয়, সুতো বিয়ে করতে হয়। তাই সুতরাং ধীরে সুস্থে পুজো করাটাই সঠিক। অন্তত পারলে একটা পুজো করুন, অপরাধ মার্জনা করে, আমার কথার উপর বেস করে কেউ মনে কষ্ট পাবেন না। অনেকে লোভে পড়ে করছেন, এটা বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এমন বহু লোক আছেন যে একটা পুজোই করেন, তাদেরকে সাধুবাদ। আর যারা না বুঝে এখনও অধিক পুজো করেন, তাদের বলবো বোধহয় সব দিক থেকে মঙ্গল। তাতে ধরুন আপনি কালী পুজো গোটা 5 ধরে রেখেছেন, কাউকে দিয়ে করাবেন, 2জনকে লোক ঠিক করলেন বা 3জন লোক ঠিক করলেন, দেখা গেল তাদের মধ্যে একজন কারোর বাধা হয়ে গেল, অসুচ পড়ে গেল বাড়িতে, হতে তো পারে, এটাই বাস্তব, হতেই তো পারে। তখন সে বললো আমার বাবা বা মা বা আমার দাদা বা বাড়ির লোক কেউ গেছেন, তো সে তো সেই মুহূর্তে ওই কথাই বলবেন। তখন আপনি কি করবেন? তার পুজোটা আপনি নিয়ে নেবেন নাকি? দায়িত্ব নেবেন নাকি? হতে পারে এরকম হয়েছে। সেদিনকে আপনি বুঝবেন না উনি বলেছিলেন যে একটা পুজো করাটাই সব দিক থেকে নিরাপদ। সুতরাং 2-3টে পুজো করে যারা লোভের পেছনে ছুটছেন, তারা এর থেকে আশা করি বিরত থাকবেন। আজ তাহলে এখানে শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্য বন্ধুবান্ধবকে বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে যদি তাদের বোধগম্য হয়। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।